জয় শ্রীকৃষ্ণ এভরিওয়ান। আমরা জীবনে সবাই বড় কিছু লিখতে চাই, আর লিখি কি দিয়ে? একটা সিম্পল পেন। এই ছোট্ট কলমটাই একটা স্টুডেন্টের এক্সাম পাস করায়, একটা অফিস চালায়, আর কারো কারো জন্য একটা পুরো হোলসেল বিজনেস দাঁড় করিয়ে দেয়। আজকে দেখব এই সাধারণ পেন কিভাবে একটা অসাধারণ ব্যবসার সুযোগ হতে পারে। নমস্কার দাদা। নমস্কার। হ্যাঁ, তো আমি আপনার ফ্যাক্টরিতে চলে এসেছি। আর এখানে এসে তো আমি পুরো অবাক হয়ে গেছি, মানে যেগুলো আমরা দৈনন্দিন জীবনে ইউজ করে থাকি সেইগুলো এখানে ম্যানুফ্যাকচারিং হয়, প্লাস মেশিনও এখানে আছে। হ্যাঁ, তো আজকে আমরা কোন বিজনেস সম্পর্কে মানে কথা বলতে চলেছি? আমরা ম্যানুয়াল পেন ম্যানুফ্যাকচারিং বিজনেস সম্পর্কে কথা বলবো আজকে। আচ্ছা। অনেকে ভাবছেন যে বিজনেস শুরু করবেন, কিন্তু কিসের বিজনেস করবেন বুঝতে পারছেন না, বা অনেকে চাকরি করেন তার সাথে সাথে একটা ব্যবসা শুরু করতে যাচ্ছেন, কিন্তু দেখছেন যে আমার কাছে ক্যাপিটাল লাখ টাকা বা কোটি টাকা নেই, অল্প কিছুর মধ্যে শুরু করতে চাচ্ছেন কিন্তু কোনো আইডিয়া খুঁজে পাচ্ছেন না। তাদের জন্য একটা বিজনেস আইডিয়া আমরা এনেছি, সেটা হচ্ছে পেন তৈরির বিজনেস। যে বিজনেসটা আপনি 50,000 টাকাও নয়, 20-25,000 টাকা খরচা করে বাড়িতে বসে শুরু করতে পারবেন। আসুন আপনাকে মেশিনটা দেখাচ্ছি। এটা হচ্ছে পেন তৈরির ম্যানুয়াল মেশিন, 5টা মেশিনের একটা সেট। এই গোটা সেটটার আপনি এখন পাবেন দাম হচ্ছে 13,500 টাকায়। এটা দিয়ে আর আপনি যদি আরও অল্প কিছু টাকার র মেটেরিয়ালস নেন, 20-25,000 টাকা আপনার বিজনেস শুরু হয়ে যাবে। আপনি এই যে পেনগুলো দেখছেন, ইউজ অ্যান্ড থ্রো পেন, এগুলো সব এই মেশিনেই তৈরি হবে। আচ্ছা আচ্ছা, এই পেনগুলো, হ্যাঁ এগুলো তো মানে আমরা সবসময় ইউজ করে হ্যাঁ, থাকি এইগুলো। দোকানে যেগুলো বিক্রি হয় এগুলো সেম। আচ্ছা, তার মানে এই পেনগুলো অ্যাকচুয়ালি এই মেশিনের সাথে তৈরি হবে? হ্যাঁ, তো এই মেশিনটা কেউ নিয়ে পারচেজ করার পর সহজে এই পেনটা তৈরি করে বাজারে সেল একদম করতে পারবে, তাই একদম তো? একদম। সে চাইলে তার নিজের ব্র্যান্ড খুলতে পারে। নিজের ব্র্যান্ড বানাতে পারবে। আচ্ছা আচ্ছা, তো আপনারা এখানে শুধু কিন্তু এই মেশিনটাই মানে আপনারা তৈরি করেন, তাই তো, হ্যাঁ, এখান থেকে? আমরা মেশিন তৈরি করি, আমাদের নিজস্ব পেনের ব্র্যান্ডও আছে। এটা আমাদের ব্র্যান্ড আছে। আচ্ছা আচ্ছা, তো যদি কোনো দর্শক বন্ধু চায় যে মেশিন পারচেজ করবে না, সে শুধু এখান থেকে পেন নিয়ে হোলসেল বিজনেস করতে চায়, তো সেটা কি হ্যাঁ, পসিবল? সেটাও করতে পারবে। তো এখানে যে আমি এই 5টা মেশিনের সেটআপ দেখতে পাচ্ছি, সে 5টা মেশিন নিয়ে এরকম একটা বোর্ডের উপরে সে সেট করতে পারে, হ্যাঁ, তাই তো? টেবিলের উপর সেট করতে হবে। এটা কি ম্যানুয়াল মেশিন? এটা ম্যানুয়াল মেশিন, এটার অটোমেটিক মেশিন হয়, দাম পড়বে মোটামুটি 6 লাখ টাকা। তো অত ইনভেস্ট প্রথমেই না করাই ভালো, ম্যানুয়াল দিয়ে শুরু করুন, আস্তে আস্তে ব্যবসা বড় করবে। হ্যাঁ, ব্যবসা যখন বড় হবে তখন তো অনায়াসে সে একটা অটোমেটিক মেশিন নিয়ে নিতে পারে। একদম একদম। আচ্ছা, এই মেশিনটা যখন কেউ পারচেজ করবে সে তো আর প্রসেসটা জানবে না, মানে কিভাবে কি চালাতে হয়, কি কিছু তৈরি করতে হয়, তখন সে ব্যাপারে আপনার এখান থেকে কি আছে হ্যাঁ, ফ্যাসিলিটি? আমরা দেখুন, উনি যদি আসেন আমাদের অফিসে বা কারখানায়, সেক্ষেত্রে ওখানে পেন বানিয়ে দেখিয়ে দেবো। ওনার যদি বাড়ি অনেক দূরে হয়, যেমন আসাম ত্রিপুরা থেকে আমাদের অর্ডার আসে, সেক্ষেত্রে মেশিনের তো ভিডিও তো আছেই, তাছাড়াও আমরা ভিডিও কলে কীভাবে মেশিন সেটিং করতে হয়, তারপর কীভাবে পেন বানাতে হয় সব দেখিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, আর ডেলিভারিটা? ডেলিভারি ট্রান্সপোর্টের থ্রুতে হয়ে যাবে। যদি অনেক দূরে হয় বা আপনার বাড়ি যদি আসতে পারছেন না, আপনি ফোনে অর্ডার দিতে পারেন, আমরা ট্রান্সপোর্টে পাঠিয়ে দেবো। আর এই মেশিনটা পারচেজ করার পর ধরো ত্রিপুরাতে একদম পারচেজ করলো মেশিনটা, তারপর তার যদি পার্টসের কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনাদের কোম্পানি থেকে? আমরা পার্টস পাঠিয়ে দেবো, অসুবিধা নেই কোনো। আচ্ছা, তো আমাকে স্যার একটা কাইন্ডলি আমাকে একটু পেন তৈরি করে দেখাতে পারবেন? ওকে, দেখাচ্ছি। তো এগুলো হচ্ছে অ্যাডপ্টার, এগুলো প্রথমে ব্যারেলটার মুখে ফিট করতে হবে, দেখাচ্ছি আপনাকে। এটা হচ্ছে অ্যাডপ্টার ফিটিং মেশিন। এখানে জাস্ট অ্যাডপ্টারটা রাখলাম, এটা ধরলাম, এবার হ্যান্ডেলটা প্রেস করব। এই দেখুন, অ্যাডপ্টারটা ফিট হয়ে গেল। এবার পেনের আরোটা লাগানোর পরে পেনে কালি ভরবো, তার জন্য আছে একটা ইঙ্ক ফিলিং মেশিন। এটা হচ্ছে আপনার মোটামুটি 1.5 লিটারের একটা ক্যান। ব্যারেলটা এখানে ধরলাম, এবার এই হ্যান্ডেলটা প্রেস করব, দেখতে পাচ্ছেন কালি হচ্ছে। আপনি যখন বিজনেসের জন্য করবেন, গোটাটা ফিলিং করবেন, 1.5 ইঞ্চি 1/2 ইঞ্চির মতো ফাঁকা রাখবেন, এখানে গোটাটা ফিল করবেন। তারপর পেনটা যখন কালি ভরা হয়ে যাবে, এভাবে সোজা করে রাখবেন না, কালি পড়ে যাবে, এভাবে শুয়ে রাখবেন। এ দেখতে পাচ্ছেন পেনের টিপ। পেনের টিপ মানে মুখ যেটাকে বলে আমরা, সেটা এই মেশিনটাতে লাগাবো। এখানে পেনের টিপটা ফিটিং করলে লাগালাম, এখানে ব্যারেলটা রাখলাম। এবার এই হ্যান্ডেলটা এভাবে প্রেস করে দিলে মুখটা সেট হয়ে গেল। কিন্তু এই পেনটা এখন লিখবে না, এই কালির সাথে হাওয়া গেছে, এই কালির হাওয়াটা বের করতে হবে, ওটার জন্য এই সেন্ট্রিফিউজ মেশিনটা আছে। আচ্ছা আচ্ছা, এবার আমি এইখানে পেনের মুখটা ভেতরের দিকে এভাবে রেখে মোটামুটি 30টা পেন আপনাকে রাখতে হবে, এবার গার্ডার দিয়ে বান্ডিল করে নেবেন, দিয়ে রেখে দেবেন। দিয়ে এটা মেশিনটা আপনাকে ঘোরাতে হবে, সুইচটা দেবেন একটু।
আপনাকে আমি লিখে দেখাচ্ছি পেনটা কীরকম লিখছে। এই দেখুন স্মুথলি লিখতে শুরু করেছে। আমরা ভিডিওতেই বানালাম যে পেনটা, সেটাই। দেখি, তাই তো, দারুণ তো। এরপর যে কাজটা আছে সেটা হচ্ছে পেনের গায়ে পেনের ব্র্যান্ডিং করতে হবে, মানে আপনার যে ব্র্যান্ড সেই নামটা লিখতে হবে। এটার জন্য ওই মেশিনটা আছে। এবার এটা আমরা ব্র্যান্ডিং করব। এই জায়গাটা দেখতে পাচ্ছেন একটা ব্লক লাগানো আছে, নামের ব্লক। এই নাটটা দিয়ে টাইট করে ধরাতে হয়। এটা হচ্ছে হিটার, এটা হচ্ছে হিট করবে ব্লকটাকে। এই যে এখানে আপনাকে ইলেকট্রিকের কানেকশন দিতে হবে। মোটামুটি 6-7 মিনিট এটা গরম হতে সময় লাগে। এরপর যখন এটা হিট হয়ে যাবে তখন পেনটা এখানে রাখবেন, এভাবে প্রেস করবেন, আপনার নামের যে ব্লক থাকবে সেটা এখানে গায়ে ছেপে যাবে। আমাদের কিছু রেডি পেন আছে, আপনাকে দেখাচ্ছি। এই দেখুন, এগুলো এইভাবে আপনার ব্র্যান্ডিং হবে। আমি তো মেশিনটা দেখে নিয়েছি, খুব সুন্দরভাবে আপনি অপারেট করে পেন পুরো প্রসেসিং, মেকিং প্রসেসিং দেখিয়ে দিলেন। তো এই মেশিনটা মানে সেট করতে কতটুকু এরকম জায়গা লাগবে, মানে র মেটেরিয়াল দিয়ে তারপর প্রোডাকশন দিয়ে যদি রাখে কেউ? আপনার মেশিনটা সেট করতে 3x2 এর একটা টেবিলে হয়ে যাবে। আপনি চাইলে একটু বড় টেবিলেও করতে পারেন, অসুবিধা নেই। আর যদি রুম র মেটেরিয়ালস রাখার জায়গা, আপনি 10x10 এর একটা রুমে হয়ে যাবে। আচ্ছা, আর এটা অপারেট করতে মানে একজনেই অপারেট হবে। আপনি চাইলে এই মেশিনে একসাথে 3 জনকেও বসাতে পারেন, আপনার প্রোডাকশন 3 গুণ হয়ে যাবে। আচ্ছা, এটা দিনে কতটা দিতে পারে, কত প্রোডাক্ট? আর দিনে আপনি যদি 9 ঘন্টা 9.5 ঘন্টা মেশিন চালান, আপনার 2500 হবে। আর এটা কি ফোর মানে সিঙ্গেল ফেস না থ্রি ফেস লাগবে? বাড়ির যে 220 লাইন হয় ওটাতে চলবে। ওকে ওকে। আর ইলেকট্রিক বিল কি খুব বেশি আসে এই মেশিনটা যদি অপারেট করা হয়? না, সারাদিনে আপনার 1.5 থেকে 2 ইউনিট পড়বে। ওকে ওকে ওকে। তো ধন্যবাদ স্যার আপনাকে অনেক, আপনি আমার দর্শক বন্ধুদের একটা সুন্দর বিজনেস আইডিয়া দিয়ে দিয়েছেন। তো আপনার অ্যাড্রেসটা একটু আবার বলে দিন। আমাদের অ্যাড্রেস হচ্ছে বেলঘরিয়া, কলকাতা। নাম্বার দেওয়া থাকবে, আপনি আসতে অসুবিধা হলে কল করে নেবেন।